নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার ইউটিউব চ্যানেল গোস্বামী অ্যাস্ট্রোলজি আপনারা দেখেন এবং উৎসাহ দেন। তো আপনাদের আগে বলে রাখি, আমি বেশ কিছুদিন কোনো ভিডিও আপনাদের সামনে আনতে পারিনি বিশেষ অসুবিধার জন্য। যাই হোক, প্রায় 2.5 মাস কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে পুনরায় বসলাম। তো না পারার কারণগুলো হচ্ছে, আমার মা প্রচণ্ড অসুস্থ ছিলেন, তো তাকে নিয়ে একটু চিকিৎসার ব্যাপার ছিল, বয়স হয়ে গেছে প্রচুর। দ্বিতীয়ত মায়ের মানসিক ছিল বাসন্তী পুজো করার, সেই বাসন্তী পুজো নিয়েও ব্যস্ত ছিলাম। বাসন্তী পুজো করেছিলাম বাড়িতে। সেই সুবাদে বেশ কিছুটা সময় আপনাদের কাছে আমি কোনো প্রকার ভিডিও উপস্থাপিত করতে পারিনি, সেই জন্য দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। তো আজকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম। অবশ্যই আজকের যে ভিডিওটা, আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে, অনেক মানুষজন আছেন এখনও, তারা নিজের জন্ম তারিখ, সময় এগুলো জানেন না। সেই সুবাদে তাদের কোন গ্রহ কী অবস্থানে আছে সে সম্বন্ধেও একটা ধারণা তারা পাচ্ছেন না, ইচ্ছে থাকলেও পাচ্ছেন না। বা আবার এরকম অনেকেও আছেন যারা কোনো রকম জ্যোতিষী দেখাননি বা দেখাতে পারছেন না, বা আর্থিক অনটনের জন্য তারা হয়তো দেখাতে পারছেন না বা কোনো প্রকার প্রতিকার গ্রহণ করতে পারছেন না। তো মূলত যাদের একদম নিজের জন্ম তারিখ, সময় কিছু জানা নেই, বা কোনোভাবে তারা সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যে আমার কোন গ্রহটি খারাপ, কোন গ্রহটি ভালো, সেটা তারা বুঝতে পারছেন না। অতএব আজকের মূলত একদম তাদের জন্য এই ভিডিওটি। তবে হ্যাঁ, যারা জানেনও লগ্ন, রাশি, গ্রহদের অবস্থান তারা জানেনও, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই প্রচণ্ড উপকারে লাগবে। তো যাই হোক, ভিডিও আমি দীর্ঘায়িত করব না কথা বলে। তো আজকে যে আমি ভিডিওটি উপস্থাপিত করতে চলেছি সেটা হচ্ছে 9টি গ্রহ আমাদের আছে জীবনচক্রের মধ্যে। সেই 9টি গ্রহকে শান্ত করার জন্য, প্রশমিত করার জন্য, সন্তুষ্ট করার জন্য আমি আজকে অক্ষয় মহা নবগ্রহ কবচ পড়ে শোনাচ্ছি। অবশ্যই কবচটি যদি পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। এবং যাদের আর্থিক অবস্থা ভালো বা প্রতিকার নিতে পারবেন বলে মনে করেন, কিছু না হলেও আপনারা যদি অক্ষয় মহানবগ্রহ কবচ সুনির্দিষ্ট পদ্ধতিতে নির্মাণ, শোধন, পুরস্চারণ ইত্যাদির মাধ্যমে ধারণ করেন, অবশ্যই অনেকটা উপকৃত হবেন। এটা জ্যোতিষশাস্ত্র বলে, এবং আমরা বিভিন্ন মানুষজনকে এটা দিয়েও রেজাল্ট নিয়েছি যে হ্যাঁ, তারা অবশ্যই উপকৃত হয়েছেন। তবে হ্যাঁ, আপনাদের বলে রাখি, প্রত্যেকটি কবচ ধারণের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু নিয়ম আছে। আপনাদের আরও অবগতির জন্য বলে রাখি, আপনারা আমার দেখেছেন ভিডিওগুলো, কিন্তু অবগতির জন্য বলা এটাই, আমি বিভিন্ন ধরনের কবচ নির্মাণ করি এবং যথা নিয়মে নির্মাণ করে থাকি। যে কোনো ধরনের কবচ, যদি কারোর কোনো প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি চেষ্টা করব একটা সুনির্দিষ্টভাবে
যথা নিয়মে শাস্ত্রসম্মতভাবে কবচ নির্মাণ করে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। যাই হোক, আজকের বিষয় যেটা সেটা হচ্ছে সকলের তো আর সমানভাবে আর্থিক সংকুলন থাকে না, অতএব যাদের সেটুকু হচ্ছে না বা পারছেন না তাদের জন্য আপাতত যেটুকু না করলে নয় সেটুকু আপনারা এই মহানবগ্রহ অক্ষয় কবচ শ্রবণ করবেন নিত্য, এবং একটা নির্দিষ্ট সময়ে হলেই ভালো হয়। তো যদিও না পারেন, যে কোনো সময়ে, ব্যস্ততার মধ্যে যে কোনো সময়ে আপনারা একটু মনোযোগ দিয়ে কয়েক মিনিট মাত্র এটা যদি শ্রবণ করতে পারেন সারাদিনে 1 থেকে 2 বার, অবশ্যই যে গ্রহগুলি আপনাদের কুপিত আছে, বিরুদ্ধাচরণ করছে বা আপনার অনুকূলে কাজ করছে না, আর যে গ্রহগুলি অনুকূলে কাজ করছে সকলেই কিন্তু সন্তুষ্ট হবেন। অতএব যারা আপনার প্রতিকূলে আছেন তারাও আপনাকে সন্তুষ্ট হয়ে খারাপটা করবেন না, আর যে গ্রহগুলি ভালো অবস্থায় আছেন তারাও আপনাকে ভালো ফল আরও প্রদান করার জন্য সচেষ্ট হবেন, আপনার উপর সন্তুষ্ট হয়ে তারা বর প্রদান করার চেষ্টা করবেন, আপনাকে একটা সুদৃষ্টি দিয়ে দেখবেন। আর যারা খারাপ গ্রহ যেসব আছেন তারা তাদের কুদৃষ্টিটাকে অনেকটা প্রশমিত করে নেবেন সন্তুষ্ট হলে। যাই হোক, মূল বিষয়ে যাই। আজকের যে কবচটি আমি পাঠ করব সেটা হচ্ছে মহানবগ্রহ অক্ষয় কবচ। তো শুরু করছি। অথ মহানবগ্রহ অক্ষয় কবচম পার্বত্যোবাচ শ্রীশানো সর্বশাস্ত্রজ্ঞ দেবতাধীরো প্রভো অক্ষয়ং কবচং দিব্যাং গ্রহাদিদৈবতং বিভো পুরা সংসুচিतं গুহ্যং সুভক্ত্যাক্ষয়কারকं কৃপয়ামি তবান্তে চিৎ কথয়সি মহেশ্বরম। শ্রীশিব উবাচ শ্রীনুদেবী প্রিয়তমে কবচং দেব দুর্লভং যদ্ধৃত্বা দেবতাঃ সর্বা অমরাঃ সুরবরাননে তব প্রীতিবশা বচমি ন দেয়ং যস্য কস্যচিৎ। ওং হ্রাং হ্রিং সোমে শিরঃ পাতু শ্রীসূর্যগ্রহ ভূপতি। ওং সৌঁ সৌঁ মুখং পাতু শ্রীচন্দ্রগ্রহরাজকः। ওং হ্রাং হ্রিং হ্রাঃ করৌ পাতু গ্রহসেনাপতিকুজ। পায়াত্থুং হুং হাসঃ পাদৌ গো নৃপবালক। ওং ঞৌ 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 সঃ কটিং পাতু পায়াদমরः पूजितः। ওং ह्रौं ह्रौं सौः दैत्यपूज्य हृदयं परिरक्षतु। ओं सौं सौं खौं सः शिखी पातु सर्वाङ्गमभितोऽवतु। गृहाश्चैते भोगदेहा नित्यास्तु स्फुटिता गृहा। एतो दंशांसः सम्भूता पातु नित्यन्तु दुर्जनात्। अक्षयं कवचं पुण्यं सूर्यादिग्रहदैवतं पठिद्वा पाठयिद्वापि धारयेद्दिशो जनः शुचि। संसिद्धिं प्राप्नुयादिष्टां दुर्लभां त्रिदशैस्तुजात्। ऋषिः प्रोक्ता भैरवस्य छन्दोनुष्टुप्रकीर्तितं श्रीसूर्यादिगृहास्तोत्र देवताः परिकीर्तिता। सर्वकामार्थसंसिद्ध्यै विनियोगमयोदित ग्रह यन्त्रान्वितं कृत्वा भीष्टमक्षयमाप्नुयात् इति ग्रहजामले पार्वतीश्वर संवादे जगदुर्लभाक्षय महानवग्रह कवचं सम्पूर्णम्। ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। এই কবচটি গ্রহচক্রে যারা জানেন যে গোচর বলে একটা জিনিস আছে, যে গ্রহটি পরিভ্রমণকালে যে রাশির উপর অবস্থান করে সেখানে তার গোচর হয় এবং গোচর থেকে বিভিন্ন জায়গায় তার দৃষ্টিপাত থাকে। সুতরাং একজন ব্যক্তি নিশ্চিতভাবে সবসময় গ্রহগুলির প্রতিকার গ্রহণ করতে পারবেন না। হ্যাঁ, আপনার বৃহস্পতি খারাপ আছে, বৃহস্পতি ভালো আছে, ইত্যাদি ইত্যাদি, আপনি তার যাই হোক কোনো রত্ন ধারণ করেছেন বা কবচ ধারণ করেছেন, কিন্তু সেই বৃহস্পতি ধীরে ধীরে অন্য রাশিতে প্রবেশ করলেন
তখন কী হবে, আপনি তো আবার নতুন করে সেটার জন্য কিছু করছেন না, বা অন্য গ্রহগুলি যেটি খারাপ আছে বা খারাপ জায়গায় পৌঁছালো তার জন্য তো আর আপনি কোনো প্রতিকার নিচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনি যদি এই অক্ষয় মহানবগ্রহ কবচ যেটা বললাম সেটি যদি আপনি শ্রবণ করেন, পাঠ করেন, বা এই মহানবগ্রহ কবচ যেটি তার যদি কবচটি ধারণ করেন, অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এই প্রত্যাশা করি। তবে হ্যাঁ, দীর্ঘদিন আমি ভিডিও করতে পারিনি, আজকে ভিডিও করলাম। তো পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, মাস ভিত্তিকভাবে আমি রাশি অনুসারে আপনাদের সামনে ফলাফল নিয়ে আসবো কিছুদিনের মধ্যে। তখন কিন্তু আমি যে পূর্বের বা বর্তমান যে কবচগুলো পাঠ করে চলেছি, প্রত্যেকটি কবচ কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় হবে। অবশ্য যারা পয়সা না খরচ করে প্রতিকারটা পেতে চাইছেন তাদের জন্য বলছি, অবশ্যই উপকৃত হবেন। তো আমার ভিডিওগুলোকে কন্টিনিউ আপনারা দেখবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি চেষ্টা করব যাতে আপনারা আমার এই বার্তার মাধ্যমে কিছু হলেও উপকৃত হন। যদি আপনারা উপকৃত হন, নিশ্চিতভাবে আমার প্রয়াস সার্থক হবে। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম জানাই। ঈশ্বর সকলের মঙ্গল করুক, মঙ্গল হোক।